বাংলাদেশ ক্রিকেট এখন এক নাটকীয় মোড়ে দাঁড়িয়ে মাঠের খেলার চেয়ে বোর্ডরুমের লড়াইটাই যেন বেশি উত্তপ্ত। হঠাৎ করেই প্রশ্ন উঠেছে, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি কি বৈধ? আদালতের দরজায় কড়া নাড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদি এই কমিটি অবৈধ ঘোষণা হয়, তাহলে দেশের ক্রিকেট প্রশাসনে কি আসতে পারে বড় ধরনের পরিবর্তন? আর এর প্রভাব পড়বে কি জাতীয় দল, নির্বাচন, এমনকি ভবিষ্যৎ টুর্নামেন্টেও? এই এক সিদ্ধান্তই বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের পুরো চিত্র। এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের আঙিনায় এবার শুরু হয়েছে এক ভিন্ন ধরনের লড়াই, যেখানে ব্যাট বল নয় বরং আইনি কাঠামোই নির্ধারণ করবে ভবিষ্যৎ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির 11 সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের হওয়ায় তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এই রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়া সহ মোট 7 জন আইনজীবী। তাদের আবেদনে সরাসরি দাবি করা হয়েছে বর্তমান অ্যাডহক কমিটিকে অবৈধ ঘোষণা করতে হবে। পাশাপাশি এই কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ঘটনার শুরুটা কিছুটা আগেই 2025 সালের 6 অক্টোবর নির্বাচনের মাধ্যমে গঠিত বিসিবির কার্যনির্বাহী কমিটি নিয়ম মেনেই দায়িত্ব পালন করছিল। কিন্তু হঠাৎ করেই 2026 সালের 7 এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018-এর 21 ধারা প্রয়োগ করে সেই নির্বাচিত কমিটিকে বিলুপ্ত করে দেওয়া হয়। এরপর গঠন করা হয় 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি। এই নতুন কমিটির নেতৃত্বে আনা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তার সঙ্গে কমিটিতে যুক্ত হন আরও কয়েকজন পরিচিত নাম, যাদের মধ্যে আছেন মিনহাজুল আবেদিন, আথার আলী খান সহ ক্রিকেট ও কর্পোরেট জগতের বিভিন্ন ব্যক্তি। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়, একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখানেই উঠেছে মূল প্রশ্ন, এই সিদ্ধান্ত কি আইনসম্মত ছিল? রিটে বলা হয়েছে নির্বাচিত কমিটিকে সরিয়ে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এমনভাবে যা দেশের বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। যদি আদালত এই যুক্তিকে গ্রহণ করে, তাহলে পুরো কমিটির বৈধতাই প্রশ্নের মুখে পড়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রিটের ফলাফল কি হতে পারে। যদি আদালত অ্যাডহক কমিটিকে অবৈধ ঘোষণা করে, তাহলে বিসিবির প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে হয়তো আগের নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করা হতে পারে, অথবা নতুন করে নির্বাচন আয়োজনের নির্দেশ আসতে পারে। অন্যদিকে যদি আদালত বর্তমান কমিটির পক্ষে রায় দেয়, তাহলে তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটি বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন চালিয়ে যাবে। এই পরিস্থিতির প্রভাব কিন্তু শুধু বোর্ডরুমেই সীমাবদ্ধ থাকবে না। জাতীয় দলের কার্যক্রম, খেলোয়াড় নির্বাচন, ভবিষ্যৎ সিরিজ আয়োজন সবকিছুতেই এর সরাসরি প্রভাব পড়তে পারে। বিশেষ করে সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি থাকায় এমন অনিশ্চয়তা বাংলাদেশের ক্রিকেটের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। সব মিলিয়ে এটি শুধু একটি আইনি লড়াই নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। এখন সবার চোখ আদালতের দিকে, কারণ একটাই প্রশ্ন, কে চালাবে বাংলাদেশের ক্রিকেট আর কোন পথে এগোবে লাল সবুজের এই প্রিয় খেলা।